বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইটস এমডি রহমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু 2025 সালে ইসলাম শিক্ষা বইটি পাওনি, সেই জন্য তোমাদের এই বইটা অধ্যয়ন থেকে কিছুটা পিছিয়ে পড়ছো, তাই তোমাদের জন্য কিছু ক্লাসের ব্যবস্থা আমি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের পাঠ 1 এর ভূমিকা এবং পাঠ 1 এর মূল বিষয় তাওহীদ নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত ক্লাস। এই ক্লাসটায় যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো, যে টপিকসগুলো আমি তোমাদেরকে দিব, সেই বিষয়গুলো ভাষায় তোমরা অধ্যয়ন করে, পড়ে, শিখে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে আশা করা যায় বই যদি একটু দেরিতেও তোমরা পেয়ে থাকো, তাহলে সেই ঘাটতি তোমরা পূরণ করতে পারবে। তো আজকে তোমাদের সামনে আসছি আমি, মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে: আকাইদের পরিচয়, তাওহীদের পরিচয়, মহান আল্লাহর সংক্ষিপ্ত পরিচয়, তাওহীদ বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তোমরা সে সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই অধ্যায়ের ভূমিকায় যে প্রশ্নটা তোমাদের ক্লাসে আমি লিখে দিয়েছিলাম, যারা ক্লাসে উপস্থিত ছিলে না তারা এখান থেকে দেখে নোট খাতায় নোট করে প্রস্তুতি গ্রহণ করবে। আকাইদ বলতে কি বোঝো বা বোঝায়? এই প্রশ্নটা, এখানে দুটি অংশ আছে, একটা জ্ঞান আর একটা অনুধাবন। জ্ঞানটা উপরে দেখো, আকাইদ আরবি শব্দ, আকাইদ আকিদা শব্দের বহুবচন, আকিদা শব্দের অর্থ বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস মানা। আর অনুধাবন যেটা, সেটা নিচে দেওয়া আছে, বেগুনি রঙের কালারটা ইউজ করেছি আমি এখানে। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়, যেমন আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা। কেউ যদি উপরে এতটুকু লেখে তাহলে হয়ে যাবে, কিন্তু যে একটু ভালো করতে পারবে, ভালো করতে চাইবে, সে নিচের এতটুকু অ্যাড করে দিবে, তাহলে এই প্রশ্নের উত্তরটা একদম সুন্দর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার প্রস্তুতি গ্রহণ করতে পারো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের বইয়ের ঠিক 1 পৃষ্ঠায় রয়েছে, একদম প্রথম পৃষ্ঠায় ভূমিকায়। দ্বিতীয় তো আমরা এখন চলে যাব পাঠ 1 এ। প্রিয় শিক্ষার্থীরা, পাঠের শিরোনাম তাওহীদ। এখানেও যে প্রশ্নটা আছে সেটা হলো, তাওহীদ বলতে কি বোঝায়? এখানে কতটুকু উত্তর লিখতে হবে, কয়টা প্যারা হবে, আমি কিন্তু সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করেছি। এতটুকু লিখলেই তোমাদের জন্য যথেষ্ট। আমি ভিডিও লম্বা করতে চাই না, তোমরা এখান থেকে দেখে নিবে। এটাও তোমাদের পাঠ্যপুস্তকের 1 পৃষ্ঠায় রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে, সেটা হলো মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত পরিচয়। অর্থাৎ মহান আল্লাহ সম্পর্কে আমরা কতটুকু জানি, আল্লাহ তাআলা সেই পরিচয়টা তুমি কতটুকু জানো, কিভাবে আল্লাহর পরিচয়টা দিবা, সে ব্যাপারে এখানে দেওয়া আছে। কেউ যদি আল্লাহর পরিচয় তোমার কাছে জানতে চায়, তুমি যদি আরবিতে বলতে চাও, তাহলে তাকে তুমি সূরা ইখলাসটা পড়ে শুনিয়ে দিতে পারো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কিন্তু তার পরিচয়টা তিনি এভাবেই দিয়েছেন, সংক্ষেপে, একদম সহজ করে। তো সেই পরিচয়টা আমরা কিভাবে দিব, এখানে দেওয়া আছে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনই একক, তেমনি গুণাবলীতেও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা একক সত্তা, তার সমকক্ষ কেউ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নন। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ও তিনি লাশারি, তার সমান বা সমকক্ষ কেউ নেই। তার গুণাবলীর সাথেও কোনো কিছুর তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। এভাবে তোমরা আল্লাহর পরিচয়টা সংক্ষেপে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা,
এরপরে যেই প্রশ্নটা চলে আসবে সেটা হলো তাওহীদের তাৎপর্য। এই তাওহীদের তাৎপর্য প্রশ্নটা একটু বড়। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য প্রশ্ন সহজ করে নিয়ে আসার জন্য। দেখো, সেক্ষেত্রে শুরুতেই তাওহীদের সংজ্ঞাটা দিয়ে নিলে ভালো হয়। আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই, যেমন সুন্দর ফুল ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি আমরা দেখতে পাই। নানা রকম ফল, কত রকমের যে ফল পৃথিবীতে আছে আমরা কয়টাই বা চিনি, এগুলো আমরা দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই নদী নালা, পাহাড় পর্বত, বন জঙ্গল, সাগর মহাসাগর, এগুলো আমরা আমাদের চতুর্পাশে দেখতে পাই। এছাড়াও দেখতে পাই সুবিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো আমরা দেখতে পাই। এখন যদি কেউ তোমাকে বা আমাদেরকে প্রশ্ন করে এগুলো কে সৃষ্টি করেছে, এছাড়াও এমন কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। সৃষ্টি জগৎ, এ সব কিছু মূলত সৃষ্টি জগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন, সুতরাং তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি এগুলো সৃষ্টি করতে। তিনি একটা শব্দ ব্যবহার করেন, সেটা হলো কুন। সেটা হলো কুন। এই যে দেখো আরবিতে কুন, এই কুন শব্দটার অর্থ হলো হও। এই কুন শব্দটা বলার সাথে সাথেই আল্লাহ যখন কোনো কিছুর ব্যাপারে কুন বলেন, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। এরকম সুপ্রিম পাওয়ারটা যার রয়েছে, তার কোনো কিছু বানানোর জন্য কোনো কষ্ট লাগে, কোনো পরিশ্রম লাগে না। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করবেন এরকম ইচ্ছা করে শুধু কোন শব্দটা বলেন, সাথে সাথে সেটা হয়ে যায়। মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে। সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এক আল্লাহ তাআলার আনুগত্য ইবাদত করা, তার ইবাদতে অন্য কাউকে শরীক না করা। এভাবে মহান আল্লাহর তাওহীদ বা একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাধারণত পরীক্ষায় আসে 6, 7, 8, 9, 10, হ্যাঁ বিশেষ করে 7টা বাদে, এই 8 ক্লাসটা বাদে আর সব ক্লাসে এই প্রশ্নটা আছে। তুমি যদি এখন শিখে রাখো, ক্লাস 7এও আবার এই প্রশ্নটা আসবে, ক্লাস 9এও আবার আসবে, 10এও আসবে। তুমি এখন শিখে রাখলে সামনে তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তারপরে মানুষের চরিত্র হলো একবার সে শিখবে, তারপরে আবার ভুলবে, শিখবে, ভুলবে, এরকম। এভাবে করতে করতে সে দক্ষতা অর্জন করবে। আর এই প্রশ্নের উত্তরটা দেখো, শুরুতে তাওহীদের সংজ্ঞাটা জ্ঞান হিসেবে নিয়ে আসা যায়। তাওহীদ বা মহান আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস রাখা এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার তুল্য কিছু নেই। তাওহীদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, আর তাওহীদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন। এই জন্যই তাওহীদ একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য তাওহীদে বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তাওহীদে বিশ্বাসের উদাহরণ কিভাবে আমরা স্থাপন করতে পারি। কিছু এক্সাম্পল পবিত্র কোরআনে, হাদিসে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তোমরা সকলেই হযরত ইব্রাহিম নবীর যার নাম জেনে, যেই নবীকে কাফিররা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। তিনি ছিলেন একাধারে নবী, সাথে সাথে রসুলও ছিলেন। তিনি এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আদর কুমার, তিনি মূর্তি পূজক ছিলেন, মূর্তি বানাইতেন, মূর্তি বিক্রি করতেন। সেই পুরোহিত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার সময়ের লোকজন আল্লাহ তাআলার একত্ববাদে বা তাওহীদে বিশ্বাস করত না। তারা নানা দেবদেবীর মূর্তি পূজা করত, তাদের রাজা নমরুদের উপাসনা করত। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলি করতেন না। আসলে কোন নবীর দ্বারা আল্লাহ তাআলা কোন গুনাহের কাজ করান না। তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোন কিছুরই স্রষ্টা হতে পারে না। তিনি আরো চিন্তা করলেন যে এগুলা নিজেরাই তো ধ্বংসশীল, এরা কারো উপকারে আসতে পারে না।
সুতরাং এদের উপাসনা করা, এদের ইবাদত করা এটা যুক্তিযুক্ত নয়। হ্যাঁ, এছাড়াও তিনি আরো চিন্তা করলেন, তিনি ভাবলেন আকাশের যে তারকা রয়েছে সেগুলো হয়তো বা তার খোদা, চন্দ্র এটা উজ্জ্বল বড় এটা তার খোদা, সূর্য এটা দীপ্তমান এটা প্রখর আলোর অধিকারী, এইটাই মনে হয় সবচেয়ে বড় খোদা। কিন্তু তিনি যখন পরক্ষণে দেখতে পেলেন এগুলো সব অদৃশ্য হয়ে যায়, অস্তমিত হয়, উদয় হয়। হ্যাঁ, সুতরাং এই যেগুলো অদৃশ্য হয়ে যায়, অস্তমিত হয়, ওঠে এবং নিবে, এগুলো আহ, স্রষ্টা হওয়ার দাবি রাখে না। হ্যাঁ, যেহেতু এরা অদৃশ্য হয়, বরং এ সবকিছুই যিনি সৃষ্টি করেছেন, বরং সুন্দরভাবে এগুলো যিনি পরিচালনা করেন, তিনি একমাত্র স্রষ্টা হওয়ার বা মালিক হওয়ার বা আল্লাহ হওয়ার বা ইলাহ হওয়ার দাবি রাখে। আর তিনিই হলেন মাবুদ, আর তিনিই হলেন মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিন। অতঃপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন, হ্যাঁ, ও তাওহীদে বিশ্বাস স্থাপন করলেন। এভাবে বিশ্ব জগতে নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করেন। অতএব তাওহীদের অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সেই অনুযায়ী আমল করব, মহান আল্লাহ তাআলার সাথে কোনো কিছুই শরীক করব না। তাহলেই তাওহীদের যে তাৎপর্য সেটা অর্জিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমরা যতটুকু শিখেছো তার উপরে কিছু মূল্যায়ন করে নিই। শুরুতেই প্রশ্ন নাম্বার ১, আকাইদ কোন ভাষার শব্দ? উত্তর দেওয়া রয়েছে, দেখো, আশা করি তুমি পারবা। আরবি শব্দ। ২ নাম্বার, আকাইদ কোন শব্দের বহুবচন? এটাও পারবে ইনশাআল্লাহ আশা করি, আকীদা শব্দের বহুবচন। ৩ নাম্বারে, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে কি বলে? আকাইদ বলে। প্রথম ক্লাসটা, প্রথম যে প্রশ্নটা, এটা যদি তুমি ভালো করে পড়ে থাকো, ওখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। ৪ নাম্বার প্রশ্ন, তাওহীদ কোন ভাষার শব্দ? এটাও আরবি শব্দ। তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? তাওহীদ বলে। তাহলে এভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের কিছু বাড়ির কাজ দিব, সেই বাড়ির কাজগুলো বাসায় করে ফেলবে। উপরে উত্তরগুলো সব দেওয়া আছে। প্রথম প্রশ্নটা আকাইদ বলতে কি বোঝায় নোট খাতায় করবে, এটা ক্ষমানের প্রশ্ন। ২ নাম্বার আসবে, ২ বরাদ্দ থাকবে, ২ নম্বর। দ্বিতীয় যে প্রশ্নটা, আল্লাহর একত্ববাদে বিশ্বাসকে কি বলে ব্যাখ্যা করো, এটা ওই ১ নাম্বার প্রশ্নেরই একটা অংশ। তৃতীয় প্রশ্নটা, মহান আল্লাহর সংক্ষিপ্ত পরিচয় ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, তাওহীদে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? শিক্ষার্থীরা, আজকে ধন্যবাদ। যতটুকু তোমাদের অধ্যয়ন করা হয়েছে, যতটুকু সম্পর্কে তোমাদের ধারণা করা হয়েছে,